দেখেন, হেলাল হাফিজ তার কবিতাতে বেঁচে থাকবে, কবি বেঁচে থাকে তার কবিতায়, এবং হেলাল হাফিজ তার কবিতাতে বেঁচে থাকবেন। আপনি যেটা বলেছেন যে উনি একাকী জীবন কাটিয়েছেন, এটা শিল্পীর বেছে নেওয়া একটা জীবন। উনি এই জীবনেই স্বচ্ছন্দ বোধ করতেন। আমার মনে হয় না ওনার এই জীবন নিয়ে কোনো আক্ষেপ বা অভিযোগ ছিল, তা আমি ঠিক জানি না। আর যদি বলেন যে আপনি যে ওনাকে বাঁচিয়ে রাখার জন্য মন্ত্রণালয় কি করবে, আমি মনে করি শিল্পী যখন শক্তিশালী হয় তখন ওনাকে বাঁচিয়ে রাখতে হয় না, ওনার কবিতায় ওনাকে বাঁচিয়ে রাখবে। তবে হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আমাদের কি কি দায়িত্ব আছে কবি হেলাল হাফিজকে নিয়ে কি কি করা যায়, কি কি করণীয় আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। এবং আমি নিশ্চিত আপনারা খুব দ্রুত কিছু শুনবেন। ওনার অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে বাংলা একাডেমি বের করবে। আরেকটা জিনিস, যদিও আমি মনে করি কবি কখনো কোনো পদক বা পুরস্কারের জন্য কিছু দেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় কিন্তু জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি। ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কি করা আছে আমরা সেটা দেখবো, এবং সেটা আমরা নিশ্চয়ই শুনতে পারবো। আমি সে কথাটাই বললাম যে কবি পুরস্কারের জন্য কিছু লেখেন না। সাউন্ড কি প্রবলেম হবে? ফিল্ম মেকারদের একটা সমস্যা, নয় শুনলে থেমে যায়। আমি যেটা বললাম যে কবি তো পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে, আমি যতদূর জানতে পেরেছি উনি 21 পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করবো। আপনারা কিছুদিনের মধ্যে হয়তো জানবেন। আপনি যেমন বললেন যে মরণোত্তর পদক দেওয়ার ব্যাপার আছে, আমি এখনই কিছু ঘোষণা করার মতো ঘোষণা করতে চাই না, কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের